নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মাখা বেলা ঝামেলা ছাড়াই আলুর পরোটা রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, খুবই সহজ পদ্ধতিতে। আর এই পরোটাগুলো একদম নরম তুলতুলে হয়। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আলুর পরোটা বানানোর জন্য আমাদের লাগছে একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু। আলুটা আমি সেদ্ধ করে নিয়ে তারপর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আলু গ্রেট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এই রেসিপিতে কিন্তু আর কোনো রকম মশলা আমি ব্যবহার করব না। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। আজকে আমি ময়দা দিয়ে আলুর পরোটা বানাচ্ছি, তবে আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। এবার উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর একটু একটু করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। এইভাবে আপনারা পুর ভরার ঝামেলা ছাড়াই কিংবা মাখা বেলার ঝামেলা ছাড়াই খুব সহজেই আলুর পরোটা বানিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, একটা স্মুথ ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। 1 কাপ ময়দার জন্য আমার এখানে জল লেগেছে 1.5 কাপ মতো। ওই কাপের মাপ করে 1.5 কাপ পরিমাণে জল নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমই থাকতে হবে। এর থেকে খুব বেশি পাতলাও করা যাবে না, আবার এর থেকে খুব বেশি মোটাও করা যাবে না। এবার পরোটাগুলো ভেজে নিতে হবে, তবে ব্যাটারটা বানিয়ে নেওয়ার পর রেস্টে রাখার প্রয়োজন নেই। পরোটাগুলো ভাজার জন্য আমি একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে দিলাম। আমি আজকে সাদা তেল দিয়ে পরোটাগুলো ভাজবো, তবে আপনারা চাইলে ঘি কিংবা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। এর মধ্যে 2 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। তারপর এইভাবে হাতার সাহায্যেই ছড়িয়ে দিতে হবে। একটা রুটির সাইজে বানিয়ে নিতে হবে। দেখুন, খুব সহজেই বানানো যায়, তবে এই কাজটা হালকা হাতে করতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাগুলোকে সেঁকে নিতে হবে। যখন দেখবেন ওপরটা এরকম ড্রাই হয়ে গেছে, তখন খুব সাবধানে উল্টে দিতে হবে। এবার সামান্য পরিমাণে ওপর থেকে তেল ব্রাশ করে দিচ্ছি। যে
যেহেতু আমরা পরোটা ভাজছি, সেই জন্য যেইভাবে পরোটা ভাজা হয় সেইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। মানে দুই সাইডটা উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে দুই সাইডটাই দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি পরোটা ভেজে নিয়েছি। একটা পরোটা রেডি। এবার এটা নামিয়ে আরও একটা পরোটা আপনাদের ভেজে দেখাচ্ছি।
দেখুন আরও একটা পরোটা রেডি হয়ে গেল। এই একইভাবে আমি সব পরোটাগুলোই বানিয়ে নেব। সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে আর একদম নরম তুলতুলে আলুর পরোটা। পুর ভরার ঝামেলা ছাড়াই কিংবা মাখা বেলার ঝামেলা ছাড়াই রেডি হয়ে গেল খুব সহজেই আলুর পরোটা। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।